আজকে কিন্তু খুব মজাদার ফুচকা খাইছিলাম আর এই ফুচকাটা নিজেদের মন মতোই তৈরি করছি, কোনো রেসিপি অনুযায়ী নাই। যাই হোক, এখন নাকি কিনা ফুচকা পাওয়া যায় না, বিভিন্ন ধরনের ভেজাল বের হয়েছে, সেজন্য ফুচকাটা আমাদের ভেজেই নিতে হয়েছিল। তো এই ঘুগনিগুলো 1 বছর আগের ফ্রোজেন করা ছিল, তো ভাবলাম এটাকে কিভাবে তাড়াতাড়ি গলানো যায়। তো এখানে গরম পানির মধ্যে আমি ঘুগনিগুলো দিয়ে দিছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় এবং তাড়াতাড়ি করে আমরা খেয়ে ফেলতে পারি। তো এটাকে দিয়ে পানির মধ্যে আরো বিপদ হয়ে গেছে, দেখি পানি ছেড়ে দিছে অনেক। তো এটাকে আমি আবার ভালো করে জাল করে নিছিলাম, যেহেতু জাল না করলে এটা খেতে একটু ছাপা ছাপা লাগবে। যাই হোক, এটাকে ভালো করে সিদ্ধ করে নিছিলাম। আধা ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছিল। তো এখানে আবার আমার আব্বুকে ফুচকা আনতে বলছিলাম, উনি আবার এগুলো নিয়ে আসছে, ভাজা ফুচকা পায় নাই। ওই যে আগে তো বললাম ভাজা ফুচকায় নাকি ভেজাল আছে। তো দেখো, ফুচকাগুলো ফুচকা হয় নাই, পানিপুরি হয়ে গেছিল, এত বড় বড় হয়েছিল, আমার তো মনে হইতাছিল ভাজতে ভাজতে এগুলো ফাইটাই যাইবো। তো যাই হোক, এখানে আমি আবার একটু মিষ্টি টক পছন্দ করি, সেজন্য তেঁতুল দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে মিষ্টি টক বানাই নিছিলাম। এটার মধ্যে কোনো ঘুমনি মরিচ কিছু অ্যাড করি নাই, যেহেতু টকটা মিষ্টি খাবো এবং ঘন খাবো। আর এখানে কোনো চটপটির মশলা দেই নাই, নুডলসের যে ম্যাজিক মশলাগুলো আছে ওগুলো, পেঁয়াজ মরিচ লবণ ব্যবহার করছিলাম ঘুমনিতে। আর ঘুমনিটা পুরাই গলে লেটা লেটা হয়ে গেছে, কারণ এটা হচ্ছে ওই যে বললামই তো, ভালো করে জাল করে নিছিলাম। আর এই দেখে এখানে আমার ছেলেও মানে শুধু শুধু ফুচকা খাইতেছিল, ও তার ঘুমনি দিয়ে খেতে পারবে না, ও মনে করতেছিল এটা একটা চিপ।